নমস্কার ভিউয়ার্স, আজকে আমি চিকেন দো পেঁয়াজা বানাবো। তো চিকেন দো পেঁয়াজাটা বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি, সেটা হলো আদা, রসুন, লঙ্কা। তো এটা আমি বেটে নেব। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি এখানে নিয়েছি টমেটো। একটা টমেটো আমি কেটে নিয়েছি 4 ফালি করে। একটা বড় পেঁয়াজ আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আমি এখানে মাংসগুলো আগে ধুয়ে রেখেছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে নেব। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি একটু ভাজা করে নেব। তো আমি মাংসগুলো ভাজা করে নিচ্ছি। এই সময় আমি নুন দেব না, কারণ মাংস থেকে জল বেরোবে, আর নুন দিলে আরও জল বেরোবে। তো আমি মাংসগুলো নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। মাংস থেকে জল বেরোচ্ছে মোটামুটি। তো মাংসগুলো ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুনের, তার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। দিয়ে দেওয়ার পরে পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার মাংসটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে মোটামুটি। তো এই মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যে মশলাটা বানিয়েছি আমরা। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তাই ভালো করে মশলাটা সব মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মাংসটা এমনিতে আগে থেকে একটু নরম হয়ে আছে। মাংসটাকে দেখো ভালো কষানো হচ্ছে, একটা অন্যরকম ফ্লেভার আসবে। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল বাটনটা দাবাবে। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা ভালোই কষানো হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আমাদের কিউব করে পেঁয়াজটা কাটা ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করছি যাতে নিচে লেগে না যায়। দেখো মাংসটা একটা ভালো কালার এসেছে, মাংসটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। তো মাংসটা থেকে অনেকটাই তেল বেরিয়েছে আমাদের। তারপর আমি এতে কিছুটা আলু দিয়েছি, আলুটা পরে আমি অ্যাড করেছি। তো দেখো মাংসটার কালারটা খুবই সুন্দর হয়েছে। মাংসটা কষানো হয়ে গেছে, তাই আমি এতে জল দিয়ে দিলাম। এটা বেশি ঝোল হবে না, অল্প জল দিলাম, সেই জন্য একটু মাখা মাখাই হয় দো পেঁয়াজার রেসিপিটা। ঢাকা দিয়ে খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাংসটা খুবই সুন্দর গলে গেছে, নরম হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো খুব সুন্দরই রান্নাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো মাংসটা হয়ে এসেছে, তাই আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি এটাকে সার্ভ করব। তো দেখো খুবই সুন্দর হয়েছে। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর সবার সাথে শেয়ার করো। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।